প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বৈঠককে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে আমরা দেখছি সেই বৈঠককে গুরুত্ব দিয়ে এবং রাজনীতির মাঠে যে অচলাবস্থা আছে সেটাকে একটা যৌক্তিক সলিউশনের দিকে নিয়ে যেতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীও চলে এসেছেন লন্ডনে। তার এই আশাটা নিশ্চয় আরো অতিরিক্ত কৌতূহল সৃষ্টি করেছে যে বিএনপির একজন সিনিয়র নেতাও এখন থাকছেন, যে কারণে তার এই আশাটা সেটা হতে পারে যে মাঠ পর্যায়ে জনগণের বা বিএনপি নেতাকর্মী সহ দেশবাসীর যে চাওয়াটা সেটাকেই তিনি তারেক রহমানের সাথে হয়তো বা আরো সলা পরামর্শ করবেন এবং কি কারণে বা কি যুক্তিতে, কিংবা অবশ্যই দলীয় অনেক কনফিডেন্সিয়াল বিষয় থাকে যেটা অনেক সময় ফোনে আলাপ করা যায় না সিকিউরিটির কারণে, বা সেটা হয়তো বা বাহিরে প্রকাশিত হওয়ার কারণে, সেই কারণে হয়তো বা তিনি চলে এসেছেন। এবং জনাব তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার যে বৈঠকটা হচ্ছে আগামী শুক্রবার হোটেল ডরচেস্টারে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত, সেই বৈঠকের কর্মপন্থা এবং সেই বৈঠকের আলোচনার বিষয়বস্তুকে আরো বেশি প্রাণবন্ত করতে এবং সেই বৈঠকের বিষয়বস্তু যেগুলা উপস্থাপন করা হবে সেখান থেকে যাতে আরো যৌক্তিকভাবে এবং অত্যন্ত স্মুথ একটি ট্রানজিশনের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হয়, সেই কারণেই হয়তো বা তিনি এসেছেন। তবে এখানে একটা জিনিস বলা ভালো, সেই নির্বাচনের তারিখের পাশাপাশি আরো হয়তো অনেকগুলো বিষয় থাকতে পারে বন্দরের বিষয়, থাকতে পারে প্রবাসীদের ভোটাধিকারের বিষয়, এবং সর্বোপরি দেশের আইন শৃঙ্খলা সহ আরো যেটা দৈনন্দিন কিছু কনসার্ন আছে, বিভিন্ন জায়গায় শিল্পীরা তাদের কাজ করতে বাধার সম্মুখীন হচ্ছেন এবং যে মব সন্ত্রাস হচ্ছে এবং বিশেষ করে প্রশাসনিক যে দলীয়করণগুলো হচ্ছে এবং প্রশাসনের কাজের যে স্থবিরতা, পুলিশের কাজের যে স্থবিরতা, এই বিষয়গুলো তো থাকতেই পারে। কিন্তু সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে যে গণতন্ত্রের পথে ফিরে যাওয়ার জন্য যে নির্বাচনটা যে তারিখটা ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা, সেই নির্বাচনের সময়টা যে উপযুক্ত নয়, বিশেষ করে এপ্রিলে যদি হয় এসএসসি এবং এইচএসসি পরীক্ষা থাকার কারণে। আপনারা জানেন প্রিসাইডিং অফিসারের দায়িত্বটা মূলত পালন করে থাকেন কলেজ স্কুলের শিক্ষকরাই। তাহলে এত বিশাল সংখ্যক শিক্ষক যখন তারা পরীক্ষার কাজে ব্যস্ত হয়ে যাবেন, নিশ্চয়ই আপনার প্রয়োজনীয় সংখ্যক লোকবল আপনি প্রশাসনের অন্য জায়গা থেকে এনে এটা কাভার করতে পারবেন না। প্লাস ওই সময় বৃষ্টি থাকে, প্লাস আপনার রমজানের পর নানা ধরনের ব্যারিয়ার আছে। আমার মনে হয় প্রধান উপদেষ্টা, আমি যেটা মনে করি, তিনি বিষয়টা আসলে ওইভাবে এত চুলচেরা বিশ্লেষণ না করেই হয়তো একটা তারিখ দিয়েছেন। তবে যেহেতু বিএনপি বলেছিল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে, আবার প্রধান উপদেষ্টা বলছেন এপ্রিলে। আমি এর আগে ভিডিও করেছি দর্শক, আমি বলেছি আমরা একজন শান্তিকামী মানুষ হিসেবে আমাদের প্রত্যাশা হচ্ছে, আমরা যেভাবে দেখি বাংলাদেশকে, আমরা বাংলাদেশের মানুষের উন্নয়নের চুক্তি যেভাবে প্রেজেন্ট করতে চাই, সেটা হচ্ছে একটা শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমেই আমরা গণতন্ত্রের পথে উত্তরিত হব। এটাই হচ্ছে আমাদের চাওয়া। আর সেই চাওয়ায় আমাদের প্রস্তাবটা হচ্ছে বিএনপিও যদি একেবারে রিজিড না থেকে ডিসেম্বর থেকে 1 মাস পিছায়, বা অর্থাৎ সহজ কথা হচ্ছে রমজানের আগে হতে হবে নির্বাচনটা, রমজানের পরে নয়। আর যদি প্রধান উপদেষ্টা, আমি মনে করি যৌক্তিকভাবে যে রিজনগুলো ব্যাখ্যা করা হচ্ছে, তিনি যদি এটা ব্যাখ্যা করতে পারেন, ইয়েস, তার কাছে কি ব্যাখ্যা আছে আমরা এখনো জানি না, কারণ তিনি কখনোই বলেননি। তিনি বারবার বলছিলেন যে সেই শুরুর থেকেই বলছেন ছোট সংস্কার হলে একটা সময় নির্বাচন আর বড় সংস্কার হলে আরেকটা সময় নির্বাচন। বাট টিল ডেট আমরা তার কাছ থেকে এ ধরনের কোনো ব্যাখ্যা পাইনি কোনটা ছোট সংস্কার আর কোনটা বড় সংস্কার। আর সেই কারণেই এবং যে রমজানের পরে নির্বাচন দেওয়ার তার কাছে যে কি ব্যাখ্যা আছে বা কি যুক্তি আছে, যদি রমজানের আগে আনা হয়, দেখুন মাত্র 6 সপ্তাহ এগিয়ে আসছে। তাহলে 6 সপ্তাহে আপনি যে সংস্কার 20 মাসে করতে পারতেছেন না, 6 সপ্তাহে আপনি যে সেই সংস্কার করে ফেলবেন, এ ধরনের যৌক্তিক কোনো এবং রিজনেবল কোনো এক্সপ্লেনেশন আছে কিনা প্রধান উপদেষ্টার কাছে, আমরা সেটা জানতে চাই। এবং আমরা আশা করি বিশেষ করে দেশের 18 কোটি মানুষ, আমরা প্রবাসীরা, ব্রিটিশ বাংলাদেশিরা, আমেরিকান বাংলাদেশি, কানাডিয়ান, জার্মানি, সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা শান্তিকামী মানুষ কিন্তু চেয়ে আছে এই বৈঠকটার দিকে, যাতে করে এইখান থেকে একটা শান্তিপূর্ণ সমাধান আসে। এবং আমরা বিশ্বাস করতে চাই এই শুক্রবার এই বৈঠকটার পরপরই ইউনূস তারেক সম্মিলিতভাবে একটি কথাই বলবেন জাতিকে, যে ইয়েস, we have come to a common point.
আমরা একটা সমাধান পেয়েছি, আমরা সকলে ঐক্যমত্য পোষণ করেছি, এই সময় আমরা নির্বাচন করতে চাই, এবং সেটাই হচ্ছে জাতির জন্য আবহাওয়া বিবেচনায়, পরীক্ষা বিবেচনায়, রমজান বিবেচনায়, আইন শৃঙ্খলা পরিস্থিতির বিবেচনায়, প্রশাসনিক কর্মকর্তাদের অ্যাভেইলেবিলিটির বিবেচনায় এটি হচ্ছে উপযুক্ত সময়। আর সেই বৈঠকটাকে গুরুত্ব দিতে আপনারা দেখেন বাংলাদেশ থেকে কিন্তু জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী গতকাল রওনা দিয়েছেন, উনি ইতিমধ্যে এসে পৌঁছে গেছেন। কাজেই আমরা প্রত্যাশা করি একটি সুন্দর সমাধানের জন্য, এবং একটি সুন্দর দিন শুরু হবে শুক্রবারে তাদের এই বৈঠকের মধ্য দিয়ে। জাতির গণতন্ত্র উত্তরণে একটি মাইল ফলক হয়ে থাকবে এই বৈঠকটি, আমরা সেই প্রত্যাশাই করি। এ পর্যন্তই।